নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজ কিন্তু বানাবো ঘরোয়া উপকরণ দিয়ে দুর্দান্ত একটা রেসিপি। পাকা পটলের দোলমা আমরা খেয়েছি, কিন্তু আজ কাঁচা পটলের দোলমা একটু অন্যরকমভাবে বানাচ্ছি। পটলটার ওপরে সবুজ অংশটা ফেলে দিয়েছি, ভেতরের বীজটা এইভাবে পটলটাকে কেটে নিয়ে ভেতরের বীজটা নিয়ে নিলাম। এরপর নুন জলে ভিজিয়ে রাখলাম 10 মিনিটের মতো। 10 মিনিট হয়ে গেছে, হাত দিয়ে চেপে চেপে জলটাকে ফেলে দিলাম। এরপর একটা মিক্সির জার নিয়ে নিলাম। মিক্সির জারের মধ্যে কুচো চিংড়ি 1 মুঠোর মতো নিয়ে নিচ্ছি, 2টো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, 1 চামচের মতো নিয়ে নিলাম গোটা জিরে, বেশ অনেকটা ধনেপাতার ডাঁটি নিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিলাম। পেস্ট হয়ে গেছে। এরপর পটলের যে বীজটা ওটা ধুয়ে টুয়ে নিয়েছিলাম, পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ওর বেটে রাখা যে চিংড়ি মাছ ওটা দিয়ে 1 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিলাম। এরপর পটলের মধ্যে ওই পুরটাকে, চিংড়ির পুরটাকে ভরে দিলাম ঠেসে 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 ঠেসে। মোটামুটি 6টা পটল নিয়েছিলাম, ভরা হয়ে গেছে, অবশিষ্ট রয়ে গেছে ওই বাটাটা। এরপর সর্ষের তেল এটাকে রান্নাটা করছি। সর্ষের তেল বেশ ভালো করে হিট হয়ে যাবে, পটলগুলো দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে পটলগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এরপর ওই অবশিষ্ট তেলের মধ্যে 2টো টমেটো, একটা পেঁয়াজ মিক্সি জারের মধ্যে বেটে নিয়েছিলাম দিয়ে দিলাম। ওটার মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, যেভাবে ঝালকায় দিয়ে দিলাম। দিয়ে সামান্য নাড়াচাড়া করে ছোট ছোট করে ওই অবশিষ্ট চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আর একদম নাড়বো না কিন্তু, ওর উপর দিয়ে 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 দিলাম সামান্য গরম মশলা। একেবারে যখন ওটা সেদ্ধ মতো হয়ে যাবে, তারপরে কি করব, ওর ওপর দিয়ে ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম। কিছুক্ষণ সেদ্ধ মতো হতে থাক, তারপরে নামানোর ঠিক আগের মুহূর্তে সেদ্ধ মতো মোটামুটি হয়ে গেছে। এরপর নামানোর আগে ধনেপাতা আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে ভাতের সাথে পরিবেশন।